পৃথিবীর রাষ্ট্রপ্রধান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রনীতিবিদ না, রাজনীতিবিদ না? পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় রাষ্ট্রবিজ্ঞানী, সবচেয়ে বড় রাজনীতিবিদ, সবচেয়ে বড় অর্থনীতিবিদ, সবচেয়ে বড় শিক্ষানবিদ, সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রবিজ্ঞানী যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তুমি বলো মাওলানা হুজুর রাজনীতির কথা বলবে মানে হুজুরই রাজনীতি করবে। আগামীতে এই বাংলাদেশে কোনো চোর, কোনো ডাকাত, কোনো লুচ্চা, কোনো হারামখোর, কোনো বেনামাজি, কোনো ঘুষখোর নেতা হতে পারবে না। আগামীতে সংসদের নেতা হবে এই বাংলাদেশের হকপন্থী আলেম ওলামা, এমপি মন্ত্রী হবে ইনশাআল্লাহ। তাহলে দেশে চুরি বন্ধ হবে, লুচ্চামি বন্ধ হবে। সংসদে যখন এই হকপন্থী আলেম ওলামা এমপি মন্ত্রী হবে আর কোরআন হাদিস যখন সংবিধান হবে, তখন আর সুদের বিরুদ্ধে এই বক্তব্যের মঞ্চে ওয়াজ করা লাগবে না। ওই সংসদ থেকে বলা হবে আজ থেকে সুদ হারাম করা হলো। পর্দার ওয়াজ আর এই মঞ্চে হবে না, পর্দার ওয়াজ হবে সংসদে পাশ করা হবে। আজ থেকে প্রত্যেক বালেগা নারীর পর্দা করা ফরজ, যদি পর্দা না করে তাকে আজীবন জেল। এই সংসদে বক্তব্যের মাঠে বলা হবে না বাবাজিরা সালাত আদায় করো। সংসদে আইন পাশ হবে প্রত্যেকটা আকেল বালেগ মুসলিম নারী পুরুষের 5 ওয়াক্ত সালাত বাধ্যতামূলক, যে সালাত আদায় করবে না তার আজীবন জেল। ওটা সংসদে হবে। সংসদে পাশ হবে আজ থেকে যে বিড়ি সিগারেট জর্দাগুলো বা ফেন্সিডিল খাবে তার প্রথম শাস্তি সবচেয়ে যেটা দামি কোম্পানির জুতা, সেই জুতা দিয়ে 40টা পিটন। এটা বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর নবী বলছেন কেউ যদি মদ খায় প্রথম শাস্তি হলো 40টা জুতার পিটা। তাহলে তোমার হেডমাস্টার কয়টা খাবে? 40টা। তুমি কয়টা খাবা? তোমার বাপ কয়টা? 40টা। এরপরে আবার যদি 40টা জুতার পিঠা খাওয়ার পরও যদি না হয় আবার খেয়েছে তখন 80টা। কয়টা? তখন 80টা। এরপরেও খায়, তখন রাষ্ট্র চিন্তা করবে যে না এ তো আর ফিরবে না, তাকে জেলে দিয়ে দাও। রাতারাতি মাদক বন্ধ হয়ে যাবে। কিন্তু কিভাবে বন্ধ হবে? তোমার নেতাই যে মদ খায়। কথা বুঝুনি তুমি? তাহলে হকপন্থী আলেম ওলামাকে আগামীতে সংসদে নিয়ে যাও, আল্লাহর কাছে দোয়া করো। আর দোয়া করো আল্লাহ এদেশ মুসলমানের, আকাশ জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহ। বিচারের মাঠে আল্লাহ হাফেজ সাহেবকে বলবেন, হাফেজ সাহেব ইকরা, তুমি তেলাওয়াত করতে থাকো, পড়ো, পড়তে থাকো। ওয়ারাত্তিল, তুমি তেলাওয়াত করতে থাকো। কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেভাবে তুমি দুনিয়াতে সুমধুর কণ্ঠে কোরআন মাজিদ তেলাওয়াত করতে, ওইভাবে আমার সামনে তেলাওয়াত করতে থাকো। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াত, তোমার জান্নাতে থাকার জায়গা তোমার আয়াতের শেষ সীমা নাই। মানে তুমি যদি কোরআন মাজিদের সব আয়াত তেলাওয়াত করতে পারো, কোরআন মাজিদের আয়াতের সংখ্যা কত? 6236। 6236টা আয়াত যদি তুমি আমাকে তেলাওয়াত করে শোনাতে পারো, তাহলে তোমার থাকার জায়গা হবে 6236 তলা বিল্ডিং এর উপরে। এটা হাফেজ সাহেবের মর্যাদা। আর বিচারের মাঠে সবাই উলঙ্গ হয়ে অবস্থান করবে। বিচারের মাঠে, হাসরের ময়দানে ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান ওরাতান গোরলান। বিচারের মাঠে উলঙ্গ হয়ে খালি পায়ে নগ্ন দেহে খাতনাবিহীন অবস্থায় মানুষ উপস্থিত হবে। তো এক সময়তে এক শ্রেণীর নারী পুরুষকে আল্লাহ জান্নাতের 2 জোড়া কাপড় পরিয়ে দিবেন। তো পাশের লোকেরা বলা বলি করবে, লেমা তুকসাহুমা, তোমাদেরকে কেন আগেই পোশাক পরানো হলো, আমরা উলঙ্গ আছি, তোমরা আবার কারা? বিচার শুরুই হয়নি, তাতেই জান্নাতের 2 জোড়া কাপড়, তোমরা কারা? কেন পোশাক পরানো হলো তোমাদেরকে? তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে যে যেই নারী এবং পুরুষকে জান্নাতের 2 জোড়া কাপড় পরিধান করে দেওয়া হয়েছে, ওই নারী পুরুষ হলো হাফেজ, হাফেজার পিতা মাতা। তাহলে হাফেজ, হাফেজার পিতা মাতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাফেজ, হাফেজার পিতা মাতাকে একটা মর্যাদার মুকুট পরিয়ে দিবেন আল্লাহ। মর্যাদার মুকুট পরিয়ে দেওয়ার সাথে সাথে সূর্যের আলো অন্ধকার হয়ে যাবে। মানে মুকুটটা এত উজ্জ্বল হবে। তাহলে হাফেজের পিতা মাতার মর্যাদা কত?
তাহলে ছেলে মেয়েকে হাফেজ হাফেজা বানাতে হবে। আমার ধারণা, মন বলে, যদি আমি গায়েব জানি না, আজকে যে 4 জন ছেলে হাফেজ হলো, আমার মনে হয় না যে 4 জনের কোনো একটা ছেলের বাপ সচিব, ইঞ্জিনিয়ার, MBBS ডাক্তার, MP, মন্ত্রী, এরকম নাই। দেখেন, আপনি জিজ্ঞাসা তদন্ত করেন, আপনি তদন্ত করে পাবেন, দেখবেন যে একজনের বাপ ভিক্ষা করে খায়, আর একজনের বাপ ভ্যান চালিয়ে খায়, আর একজনের বাপ মানুষের বাড়িতে কামলা দিয়ে খায়, এই পর্যন্ত পাবেন। সচিবের ছেলে হাফেজ করবে না কেন? ও হেফজ করে, ওর আকীদা এটা নাকি ফকিরি বিদ্যা। কাজেই সচিবের ছেলেকে সচিবই বানাতে হবে, যাতে করে ক্ষমতায় গিয়ে জনগণের টাকা চুরি করতে পারে। ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ারই বানাতে হবে। ইঞ্জিনিয়ার মানে জানোয়ার, ইঞ্জিনিয়ার মানেই জানোয়ার, ও মানুষই না। ওকে বলা হয়েছে যে আপনি রাস্তাঘাট কালভার্ট ব্রিজ করে দিবেন, ও বাঁশ দিয়ে ব্রিজ নির্মাণ করে দেয়। ওকে বলা হয়েছে যে রাস্তাটা কাজ থাকলো 2 কোটি টাকা, আপনি কাজ করে দেন। ও 2 কোটির মধ্যে 1.5 কোটি টাকায় মেরে দিয়েছে। এর নাম হলো ইঞ্জিনিয়ার। দেখেন, একটা ইঞ্জিনিয়ারের ছেলে হাফেজ পাবেন না, সচিবের ছেলে পাবেন না, হেডমাস্টারের ছেলে হাফেজ হয় না, মন্ত্রী মিনিস্টারের ছেলে হাফেজ হয় না। মন্ত্রী চিন্তা করে যে আমার ছেলেকে লন্ডন পড়াতে হবে, আমেরিকা পড়াতে হবে, বিদ্যা শিখে সে ইন্টারন্যাশনাল যেন চুর হতে পারে। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, কোরআন হাদিস প্রত্যেকটা মুসলিম নারী পুরুষের জন্য শিক্ষণীয় বিষয় ফরজ করে দিয়েছেন। আপনার ছেলে মেয়েকে কোরআন হাদিস শিখাতে হবে, আদর্শ করে গড়ে তুলতে হবে। যদি আপনার ছেলেকে আলেম তৈরি করেন, হাফেজ তৈরি করেন, প্রকৃত আলেম, প্রকৃত হাফেজ, তাহলে এই আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার সন্তান আপনার উপকারে আসবে বিচারের মাঠে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহ আযজা ওয়া জাল ইয়ারফাউ দারাজাত আবদাস সালিহ ফিল জান্নাহ। আল্লাহ বিচারের মাঠে জান্নাতে কিছু নারী পুরুষের মর্যাদাকে বাড়িয়ে দিবেন। তো সেই নারী পুরুষ আল্লাহকে বলবে, আয়া রব আন্নালি হাজিহি, প্রতিপালক, এত মর্যাদা আমাদের, আমরা তো এত বেশি আমল করতে পারিনি। কোনোভাবে ফরজ সালাত আদায় করেছি, কোনোভাবে ফরজ সিয়াম আদায় করেছি, কোনোভাবে ফরজ অন্তত করেছি, বেশি তাহাজ্জুদ নফল সুন্নাত পড়তে পারিনি। ব্যস্ত ছিলাম, গরিব মানুষ ছিলাম, খেটে খেয়েছি, তারপরও এত মর্যাদা কেন আমাদের? তখন আল্লাহ ওই পিতা মাতাকে বলবে, দেখো বিস্তিগফারওয়ালা দিকালা, ওই যে তুমি দুনিয়াতে সৎ সন্তান, সৎ ছেলে মেয়ে রেখে এসেছিলে, আলেমা হাফেজা আলেম, ওরা তোমার জন্য দোয়া করেছে, তোমার সৎ সন্তানের দোয়ার বদলতে তোমাদেরকে আমি জান্নাতুল ফেরদাউস দিয়ে দিলাম। তাহলে এরকম সৎ ছেলে মেয়ে পৃথিবীতে রেখে যেতে হবে। কিন্তু আপনি যে ছেলেকে রেখেছেন সে দুবেলা গাঁজা খায় আর বদমাশি করে। আপনি যে মেয়েকে রেখেছেন ও বোরখায় পড়ে না, লুচ্চামি করে ঘুরে বেড়ায়, ও বয়ফ্রেন্ডের সাথে ঘুরে বেড়ায়, তাহলে এই মেয়ে দিয়ে জান্নাত হবে না, জাহান্নাম রেডি আছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম। 1, মুদমিনুল খামর, যারা প্রতিদিন বিড়ি সিগারেট জর্দা গুলিয়া বা ফেন্সিডিল গাঁজা খায়, এদের উপরে জান্নাত হারাম। যারা প্রতিদিন বিড়ি সিগারেট জর্দা গুলিয়া বা ফেন্সিডিল খায়, এদের উপরে জান্নাত হারাম। 2, ওয়ারাজলাতুম মিনান নিসায়ে, যেই মহিলা পুরুষের শার্ট গেঞ্জি প্যান্ট পরে ঘুরে, মাথার চুল ছোট করে, ভ্রু চিকন করে, দাঁত ছানিত করে, দেহে শরীরে চিত্র অঙ্কন করে, উল্কা পরে, এই নারীর উপরে জান্নাত হারাম। 3, অদায়ুস আল্লাযী কুরফানিল খাবাসা, দায়ুসের উপরে জান্নাত হারাম। দায়ুস কে? যার বউ বাজার করতে যায় সে হলো দায়ুস। যার বেটিটা ল্যাংটা স্কুল কলেজ রাস্তাঘাটে চলে ও হলো দায়ুস। আপনার মেয়েটা প্রাইভেট পড়ে,
একটা পুরুষ টিচারের কাছে। আবার বলছে যে শিক্ষক মানে গুরুর মতো। শিক্ষক গুরু, শিক্ষক হলো পিতার মতো। শিক্ষক পিতা হয় কি করে? যদি পিতাই হয় তাহলে শিক্ষক ছাত্রীকে ধর্ষণ করলো কেন? আপনার মেয়েটা ওই একটা পুরুষ টিচারের কাছে প্রাইভেট পড়তে পারে না, এটা হারাম, এটা নাজায়েজ। মহিলা প্রাইভেট পড়বে মহিলা শিক্ষিকার কাছে। বুঝুনি মনে হয় তুমি কথা। ছোট্ট একটা রুমের ভিতরে 5-7 জন মেয়েকে নিয়ে একটা ছেলে প্রাইভেট পড়াচ্ছে, মানে ওখানে জেনার গল্প হয়। আপনার মেয়েটা দুপুর 12টায় গেছে কোচিংয়ে, রাত 12টায় ফিরে, অথচ কোচিং 2 ঘন্টা, আরো 8 ঘন্টা কি করলো? ও লুচ্চামি করেছে 8 ঘন্টা। ও পার্কে, রেল স্টেশনে, আবার 31st নাইট পালন করে, পহেলা বৈশাখ পালন করে, আবার মেয়েকে পাঠিয়ে দেন শিক্ষা সফরে মালাকুল মৌতের সাথে। মানে গেছে, বলছে যে আব্বু বয়ফ্রেন্ডের সাথে আমি এসেছি। বয়ফ্রেন্ড কি? বয়ফ্রেন্ড কি? একটা নারী হজ করতে যেতে পারে না মাহারাম ছাড়া, সেখানে আপনার মেয়ে শিক্ষা সফরে গেল কেন? মাহারাম মানে তার ভাই, নিজের ভাই, তার ছেলে, তার পিতা, তার শ্বশুর, এরা হলো মাহারাম। এদেরকে না নিয়ে একটা নারী কোথায় যেতে পারবে না? হজে। সেখানে আপনার স্ত্রী ঈদের মার্কেট করতে যায় বাজারে, বেতন উঠিয়ে টাকা দেন আপনি, ঘুতা মারছে জনগণ। টাকা আপনার পছন্দ দোকানদারের, বলছে ভাবি এই কাপড়ই আপনাকে মানাবে ভালো। তাহলে আপনি দায়ুস। আগে বউকে কন্ট্রোল করেন, মেয়েকে কন্ট্রোল করেন। মেয়ে যদি ল্যাংটা স্কুল কলেজ মাঠে ময়দানে যায়, আপনি হবেন দায়ুস। 3 শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম। তার এক, যারা নিয়মিত মাদক খায়, বিড়ি সিগারেট জর্দা গুলিয়া বা যারা খায়, ফেন্সিডিল যারা খায়, যারা মদখোর। আজকে টোটাল সামাজিক সিস্টেমটা হয়ে গেছে মদখোর আর গাঁজাখোরে ভরা। প্রায় মদ খায়, গাঁজা খায়, সিগারেট খায়, হেডমাস্টারও খায়, প্রিন্সিপালও খায়, শিক্ষকও খায়, ছাত্রও খায়। আর সমাজে যার বেতন যত বেশি, তার গাঁজার পাওয়ারও তত বেশি। ভ্যান চালক সর্বোচ্চ আকিস কোম্পানির বিড়ি খায়। আর যে প্রাইমারি হাই স্কুলের হেডমাস্টারও বলছে যে মাস গেলে 60,000 টাকা, আমার কি আর বিড়ি খেলে মানাবে? অন্তত ব্যঞ্জন ছুঁইছ, অন্তত ব্যঞ্জন খায়, যেটা কুকুরে খায় না। আর তোমার মসজিদের হুজুর খায় জর্দা, নাম দিয়েছে নুরানি জর্দা। নুরানি টুপি, নুরানি পাঞ্জাবি, নুরানি আতর দিতে দিতে শয়তান বলছে নুরানি জর্দা, যেটা হুজুর খায়, আর বলে মাকরু। তাহলে তুমি খাও সিগারেট যুবক, তোমার বাপ খায় সিগারেট, তোমার হেডমাস্টার খায় সিগারেট, আর তোমার মসজিদের হুজুর খায় জর্দা। তোমরা 4 জনে কুকুরের সাথে গিয়ে সালাম, কুকুরকে সালাম দিয়ে বলবো যে তুইও খাতো। ও মুখে দেওয়া তো বহু দূরের কথা, পেশাব করে দিতে রাজি আছে, অন্তত কুকুর বিড়ি সিগারেট মুখে দিতে রাজি নেই। যেটা কুকুর সিগালে খায় না, সেটা তোমার হুজুর খায়, তুমি খাও। পৃথিবীতে কোনো পাগল নাই যে 1 প্লেট বিরিয়ানি নিয়ে টয়লেটে ঢুকেছে। তোমরা বাপ বেটা মাস্টার যেটা খায়, সেটা টয়লেটেও খায়, তুমি দেখোনি? আর যারা ধূমপান করে আর হলো অরিজিনাল বলদ। মানে তুমি দোকানে গেছো, দোকানে গিয়ে যদি বলো যে 1 কেজি দুধ দেন, প্যাকেট, দুধের প্যাকেট দেন, গায়ে যদি লেখা থাকে যে দুধ পান 20 পান, তুমি কি খাবে? না দোকানদারকে আগে পিটাবে যে তুমি কি দুধ বিক্রি করো যে দুধ পান 20 পান। অথচ তোমার হেডমাস্টার বলছে 1 প্যাকেট সিগারেট দেন, ওর গায়ে লেখা আছে ধূমপান 20 পান, বলদ তাও খায়। কি শ্রেণীর বলদ? কথা বুঝুনি মনে হয়। আল্লাহর নবী বলছেন ইন্নাল্লাহি হারাম আলা কওমিন আকলা শাই ফারাম আলাইহিম ফামানাহু। আল্লাহর নবী বলছেন, আল্লাহ যখন কোন এলাকা, কোন জাতির উপরে কোন জিনিস খাওয়া হারাম করে, তার ব্যবসাকে হারাম করে। বিড়ি সিগারেট জর্দা গুলিয়া বা ফেন্সিডিল খাওয়া হারাম, সেটা বিক্রি করাও হারাম। তোমার বাপ মুদির দোকান দেয়, তোমার বাপ সিগারেট বিক্রি করে। এই যুবক শোনো, তোমার বাপকে সকালে বলো আব্বু সিগারেট বিড়ি জর্দা তামাক এগুলি বিক্রি করো না, এগুলি হারাম। তোমার বাপ মুদির দোকান দেয়, চাউল বিক্রি করে, তেল বিক্রি করে, সাবান বিক্রি করে, শ্যাম্পু বিক্রি করে, ওর সাথে সিগারেট বিক্রি করে। সারাদিন চাউল শ্যাম্পু তেল বিক্রি করেছে 50,000, আর 1 প্যাকেট সিগারেট বিক্রি করেছে 100 টাকা দিয়ে। তাহলে কত হলো টোটাল? 50,100 টাকা। এখন 50,100 টাকা দিয়ে তোমার বাপ যদি কুরবানির জন্য ছাগল কিনে কুরবানি দেয়, তোমার বাপের কুরবানি আল্লাহ কবুল করবে না। কেন বলো তো? ওর ভিতরে 100 টাকা হারাম টাকা আছে, যেটা জর্দা বিক্রি করা, যেটা সিগারেট বিক্রি করা। এই জন্য সাবধান। বলছিলাম
দিন শিক্ষার গুরুত্ব, ছেলে মেয়েকে শিক্ষা দিবেন, ছেলে মেয়েকে শিষ্টাচার শিক্ষা দিবেন। ছেলে মেয়েকে যারা বলছে কোরআন হাদিস ফকিরি বিদ্যা, এরাই ফকির, এরাই কুকুর শিকাল, এরা মানুষ না। কোরআন হাদিস ফকিরি বিদ্যা বেটা, মৌলানা সাহেব ছাড়া তোমার বিবাহ হয়নি, মৌলানা সাহেব ছাড়া তোমার জানাজা হয় না, মৌলানা সাহেব ছাড়া তার পিছনে তুমি সালাত আদায় করতে পারো না, মৌলানা সাহেবকে নিয়ে তুমি কটু মন্তব্য করো, ইসলামী শিক্ষা নিয়ে তুমি কটু মন্তব্য করো। কোরআন হাদিস আল্লাহর পক্ষ থেকে আসা বিদ্যা, ছেলে মেয়েকে কোরআন হাদিস শিক্ষা দিতে হবে। আজকে দেশের মানুষ নিজে ধ্বংস হচ্ছে, জাতিকে ধ্বংস করছে, ছেলে মেয়েকে ধ্বংস করছেন। আপনি যদি মুসলমান হন তাহলে আপনার মেয়েটা কিন্ডারগার্টেনে প্লে নার্সারিতে পড়লো কেন, জবাব দেন আজকে। আপনি যদি মুসলমান হন তাহলে আপনার ছেলেকে ওই যে 6 বছর 5 বছর ওকে আপনি নার্সারিতে ভর্তি করে দিয়েছেন কেন? বাংলাদেশে কি মক্তব নাই? বাংলাদেশে কি মাদ্রাসা নাই? কিন্ডারগার্টেন প্লে নার্সারিতে পড়বে হিন্দুর বাচ্চারা, বলো তো কারা? মনে করছো তোমাকে আমি সুবহানাল্লাহর ওয়াজ শেখাবো? সুবহানাল্লাহর ওয়াজ নয় তো, কিন্ডারগার্টেন নার্সারি প্লেতে পড়বে যারা হিন্দুর বাচ্চা তারা। আর মুসলমানের বাচ্চা হলে মসজিদ মক্তবমুখী হবে। মুসলমানের বাচ্চা যদি হয় তাহলে ওই মক্তবে পড়বে, আনাকুম জানাকুম পড়বে, আলিফ বা তা সা পড়বে, ওখানে পড়ে মানুষ হবে, ওখানে পড়ে দিন শিখবে, ওখানে পড়ে শিষ্টাচার শিখবে। আর আপনি কিন্ডারগার্টেন প্লে প্রাইমারিতে ভর্তি করে দিয়েছেন, মানে আপনি তদন্ত করেন ওই কিন্ডারগার্টেন নার্সারি প্লে প্রাইমারিতে লুচ্চামি শিক্ষা দেওয়ার জন্য একজন শিক্ষক নিয়োগ দেওয়া আছে, মানে যে গান শিখাবে, যে কিভাবে নাচ শিখাবে, গান শিখাবে, কিভাবে মাজা ঝুঁকাতে হয়। আর তোমার প্রাইমারি হাই স্কুল কলেজে যে সবচেয়ে বেশি নাচে তাকে মাস্টাররা বেশি নম্বর দেয়। তুমি দেখোনি মনে হয়? তোমার ওই মোবাইলে গান বাজে, টিভিতে গান বাজে, কিন্ডারগার্টেনে গান বাজে, নাচ হয়, প্লেতে, নার্সারিতে, প্রাইমারি হাই স্কুল কলেজ ইন্টারমিডিয়েট বিশ্ববিদ্যালয়, পহেলা বৈশাখ, 31 নাইট সব কিছুতে গান বাজে, নাকি বাজে না? আমি কি মিথ্যা বলছি নাকি? গান বাজে, গান বাজে। আর আল্লাহর নবী বলছেন যারা গান বাজায় নিজে নাচে এরা কেউ মানুষ নয়, এরা হলো শুয়োর এবং বানর। এরা কি? ইয়াজআলু মিনহুমুল কিরদাতাল খানাজির, এরা হলো শুয়োর আর বানর। যারা গান মোবাইলে শুনে, টিভিতে শুনে, নাচায় ছেলে মেয়েকে, আল্লাহর নবী বলছেন লা তুআল্লিমুহুন্না, ছেলে মেয়েকে গান বাজনা শিখিয়ে দিও না। দেখো নার্সারিতে গান শিখাচ্ছে মেয়েকে, বোঝনি মনে হয় তুমি আমার কথা? দেখো প্রাইমারিতে গান শিখাচ্ছে। 5 আগস্ট দেশ স্বাধীন হলো, এই উপলক্ষে প্রত্যেকটা প্রাইমারিতে নৃত্য ড্যান্সের ব্যবস্থা করা হয়েছিল। তুমি কি জানো? জানো না মনে হয়? 5 আগস্টে দেশ স্বাধীন হয়নি নতুন করে? তো এই উপলক্ষে প্রত্যেক প্রাইমারি হাই স্কুলে গান বাজনার অনুষ্ঠান করা হয়েছিল। কেন? এই দেশ কি হিন্দুদের না মুসলমানের? তাহলে কোরআন শিখার প্রতিযোগিতা করতে পারতো না? ওখানে নৃত্যকলা শিখালো কেন? আর ওই নৃত্যকলা শিখিয়েছে, নাচ গান শিখিয়েছে। প্রাইমারিতে যদি নৃত্যকলা হয় তাহলে চতুর্দিকে প্রাইমারির শিক্ষকেরা চেয়ার টেবিল খাতা কলম নিয়ে বসে আছে, যে সবচেয়ে মাজা ঝুঁকাতে পারবে তাকে বেশি নাম্বার দিবে তারা। আপনার ছেলেটা ইন্টারমিডিয়েটে পড়ে, হাই স্কুলে পড়ে, বিদায় অনুষ্ঠান হচ্ছে, অথবা একজন চিফ গেস্ট এসেছে, প্রধান অতিথি, ওকে বসিয়ে রেখেছে মঞ্চে। আর ওই 8, 9, 10 ইন্টারমিডিয়েটে পড়ে এমন ছেলে মেয়ে ল্যাংটা পোশাক পরে নাচতিছে, আর চতুর্দিকে শিক্ষক মণ্ডলী, হেডমাস্টার, প্রিন্সিপালেরা খাতা কলম নিয়ে বসে আছে, যে কে ভালো নাচে তাকে ভালো পুরস্কার দিবে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। আর ওই মেয়ের বাপটা মঞ্চে আছে, হেডমাস্টারের পাশেই বসা। মেয়ের বাপ এক সময়তে বলেই ফেলে, স্যার ওই যে লম্বা ফারসা মেয়েটা যেটা বেশি মাজা ঝোলাচ্ছে, দেখেন ওই যে ওই যে ওই যে ওটা হলো আমার মেয়েটা, ওই যে ওই যে ওই যে ফারসা লম্বা মেয়েটা, ওটাই আমার মেয়ে, একটু আপনি দোয়া করে দেন যাতে করে বেশ্যাগিরি ভালো করে করতে পারে। তখন হেডমাস্টার দোয়া মেরে দেয়, বলে আলহামদুলিল্লাহ। তাহলে এরা যদি মানুষ হয় তাহলে কুকুরকে, এরা যদি মানুষ হয় তাহলে শুয়োরকে। আপনি আবার হাসছেন, মানে আপনার মেয়েটাই কলেজে পড়ে, নাচে, আপনার মেয়েটাই কিন্ডারগার্টেনে পড়ে। আপনি কি হিন্দু? হিন্দু হলে ভর্তি করে দেন কিন্ডারগার্টেনে, যদি মুসলমান হন তাহলে মক্তবে হেফজখানায়। কথা বুঝেননি মনে হয়? যদি মুসলমান হন তাহলে মাদ্রাসায়, যদি মুসলমান হন আপনার ছেলেকে যদি সঠিক শিক্ষা দিতে পারেন তাহলে মাদ্রাসায়, মক্তবে, এখানে পড়াতে হবে।
যেখানে পড়ে সন্তান বাপ মায়ের জন্য বলতে পারবে আল্লাহ মাগফিরলাহু ওয়ারহামহু ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসিমাত খালাহু ওয়াকসিলহু বিল মাই ওয়াসসালজি ওয়াল বারাদ ওয়ানাক্কিহি মিনাল খাতায়া কামা ওয়ানাক্কা সাবলা পিয়াজুনাদ দানাস আবদিলু দারান খায়রাম মিন দারিহি ওয়ালান খায়রাম মিন আহলিহি ওয়া জাওজান খায়রাম মিন জাওজিহি ওয়াদখিলুল জান্নাহ আযহু মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার। এইভাবে যে সন্তান পিতামাতার জন্য দোয়া করতে পারে, এই সন্তান পৃথিবীতে রেখে যান। যে মেয়েটা আপনার জন্য এইভাবে দোয়া করতে পারে, বাপ সন্তান জন্ম দিলেই বাপ হওয়া যায় না। আল্লাহর নবী বলছেন ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত, হে যুবকেরা পুরুষ হলে বিবাহ করো। কাপুরুষ হলে আল্লাহর নবী বলছেন রোজা থাকো। কাপুরুষ হলে কি করতে বলেছেন? রোজা থেকে যৌবনকে দমিয়ে শেষ করে দাও। আর পুরুষ হলে বিবাহ করো। পুরুষ মানে বিবাহ করলে বউ হবে, 1 বছর পরে বাচ্চা হবে, 7 বছর পরে বাচ্চার বয়স 7 বছর হবে, তখন বাচ্চাকে বলতে হবে মোরাওলাদাকুম বিসসালাহ আমনাও সাবেসিনিন। 7 বছর যখন ছেলে মেয়ের বয়স হবে, তখন যদি পুরুষ হও, বাপ যদি তুমি পুরুষের মতো হও, তখন তুমি তোমার ছেলে মেয়েকে বলবে সালাত আদায় করো, এইভাবে ওযু করো, আব্বু আম্মু এইভাবে ওযু করো, এইভাবে সূরা ফাতিহা, এইভাবে তাশাহুদ, এইভাবে তাকবীর তাহরিমা, এইভাবে রাফাল ইয়াদাইন, এইভাবে রুকু, এইভাবে সেজদা। 7 থেকে 10 বছর বয়স পর্যন্ত পিতা মাতা 3 বছর ছেলে মেয়েকে সালাত শিখাবে, নিজে নিয়ে পড়বে। এরপরে 7 বছর যখন হবে, বাপ তাকে মসজিদে নিয়ে যাবে। বাপ মসজিদে নিয়ে যাবে। এক শ্রেণীর মোনাফেক আছে, মুরব্বী, ও বলে যাই বাচ্চাকে কেন মসজিদে নিয়ে এসেছিস, বাচ্চাকে কেন নিয়ে এসেছিস? বাচ্চা কি বেশ্যালয়ে যাবে? বাচ্চাকে মসজিদমুখী করতে হবে, বাচ্চাগুলিকে মসজিদে নিয়ে আসতে হবে। বাচ্চা কি ওই গানের আড্ডায় যাবে? আজকে আপনি মসজিদ বিমুখ করেছেন বলে আপনার বাচ্চাটা লুচ্চামি করতে যায়। আপনার মেয়েকে মসজিদমুখী করুন, মাদ্রাসামুখী করুন। আপনাকে আজকে পরামর্শ থাকলো 5 ওয়াক্ত ফরজ সালাত শুধু মসজিদে পড়বেন, সুন্নাতগুলি বাড়িতে পড়বেন। ওই যে দুধের বাচ্চাটা আছে না বাড়িতে আপনার, হামাগুড়ি দেয়, ওই বাচ্চাকে পাশে নিয়ে সুন্নাত আদায় করবেন। দেখবেন যে ওই বাচ্চাটা আপনার সাথে সেজদায় চলে গেছে। কথা বুঝেননি মনে হয়? অথচ আপনি আমার বলছেন যে আমি একটা বউ পেয়েছি, একেবারে এই করোনা ভাইরাস বউ, মাস্টার ডিগ্রি পাস, তোমার বউ তোমার ছেলেকে খাবারই খাওয়াতে জানে না, বিসমিল্লাহ বলে না। আল্লাহ নবী বলছেন যেই খাদ্যে বিসমিল্লাহ বলে না, সেই খাদ্য ইবলিশ খায়। তোমার বউ যদি তোমার ছেলেকে দুধ খাওয়ায় বিসমিল্লাহ না বলে, তাহলে সাথে কে খাচ্ছে? ইবলিশ, শয়তান খাচ্ছে। তোমার আবার মাস্টার ডিগ্রি পাস বউ, তোমার বউ ছেলেকে কাপড় গায়ে দিতে জানে না, জুতা স্যান্ডেল পরাতে জানে না, কি বিবাহ করেছ? যদি শিক্ষিতা নারী হয়, এই যুবক সাবধান, তুমি শুধু স্ত্রীকে বিবাহ করছো না, মনে রেখো স্ত্রীর সাথে তুমি মাকে বিবাহ করছো, 2 দিন পরে মা হবে। সে যেন শিক্ষিতা মা হয়, তোমার ছেলে মেয়েকে যেন শিষ্টাচার শিক্ষা দিতে পারে, আদব কায়দা শিক্ষা দিতে পারে, খাওয়া পড়া, ঘুমানো, পেশাব পায়খানা, সালাত, শিষ্টাচার, এগুলি যেন শিক্ষা দিতে পারে। এমন দিনই পরহেজগার নারীকে তুমি বিবাহ করো। বিবাহের পূর্বে সতর্ক থাকো। আমি বলছি, আল্লাহ নবী বলছেন পুরুষ হলে বিবাহ করো, মানে পুরুষ হলে বিবাহ করতে হবে, কাপুরুষ হলে বিবাহ নয়। বউ হবে, বাচ্চা হবে, 7 বছর বয়স হলে 7 থেকে 10 এই 3 বছর সালাত শিখাতে হবে, মসজিদে নিয়ে যেতে হবে, নিয়ে আসতে হবে, বাড়িতে সালাত শিক্ষা দিতে হবে। এরপরে যখন 10 বছর হবে, তারপরে যদি সালাত আদায় না করে, তাহলে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। কি দিয়ে? লাঠি দিয়ে পিটিয়ে। আল্লাহর নবী বলছেন ওয়ালা তারফাসাকা আনহুম আদাবান, তুমি তোমার পরিবার থেকে শিষ্টাচারের লাঠি উঠিয়ে নিও না। যদি পুরুষ হও তাহলে লাঠি থাকতে হবে। আল্লাহর নবী বলছেন আল্লেক আসাকালা বাবেক, তোমার দরজার সামনে লাঠিটা ঝুলিয়ে রাখো। দরজার সামনে কি ঝুলিয়ে রাখতে হবে? লাঠি। আল্লাহর নবী বলছেন দরজার সামনে লাঠিটা ঝুলিয়ে রাখো, মানে ছেলে মেয়ে দরজা দিয়ে বাড়িতে ঢোকার সময়তেই দেখতে পাবে, ওহো ঠিক মতো ফজর আদায় না করলে এটা পিঠের উপরে আছে। বুঝেননি মনে হয় কথা? আপনার মেয়েটা কোচিং করে দুপুর 12টা থেকে 1টা, কয় ঘন্টা? 1 ঘন্টা। দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত, তাহলে কয় ঘন্টা? 1 ঘন্টা। কোচিংয়ে যেতে লাগে আধা ঘন্টা, আসতে লাগে আধা ঘন্টা, তাহলে 2 ঘন্টা। তাহলে 11:30টায় বের হবে, আধা ঘন্টায় যাবে 12টায়, 12টায় পৌঁছবে, 1টা পর্যন্ত কোচিং করবে।
এরপরে একটা কোচিং শেষ, আবার আধা ঘন্টায় আসবে, তাহলে 1:30টায় বাড়িতে ফিরবে। এখন যদি 1:30টার জায়গাতে 1:40 বেজে যায়, আপনার মেয়েটা তখন বলবে আহা 10 মিনিট লেট হয়েছে, তাহলে 10টা বাড়ি আছে। এটা আপনি কারফিউ জারি করে দিবেন। কথা বুঝেননি মনে হয়? আপনার মেয়েটা কোচিংয়ের নামে দুপুর 12টায় বের হলো, মাগরিবের পরে বাড়ি ফিরে, মানে ওই 6 ঘন্টা কি করলো? বিশ্বাস করেন লুচ্চামি করেছে আপনার মেয়েটা। ওটা দেখবে, স্ত্রীও দেখবে যে না একটু উল্টা পাল্টা হলে ওটা আছে। তুমি বিবাহ করতে যেদিন বের হবা সেদিন লাঠিটা দরজাতে ঝুলিয়ে তারপর বিবাহ করতে বের হবা। নতুন বউকে বাড়িতে ঢোকানোর পূর্বে বলবো আই শোনো, ওই যে উল্টা পাল্টা হলে ওটা আছে। না, কথা বুঝেননি মনে হয়? এর নাম পুরুষ। তো তুমি লাঠি তোমাকেই পিটাবে তোমার বউ। কেন? ওই যে তুমি যৌতুক নিয়ে বিবাহ করেছো, যে তুমি এখন তোমার বউ তোমার শ্বশুর শাশুড়ির কাছে গরু ছাগল। কি বলো তো তুমি হাটে গেছো গরু কিনতে, 5 লক্ষ টাকা দিয়ে গরু কিনেছো। কত লক্ষ টাকা দিয়ে? 5 লক্ষ। তো তোমাকে তোমার শ্বশুর শাশুড়ি 5 লক্ষ টাকা যৌতুক দিয়েছে, মানে 5 লক্ষ টাকা দিয়ে তোমাকে কিনে নিয়েছে। এখন তুমি তোমার শ্বশুর শাশুড়ি আর বউয়ের কাছে তুমি মানুষ নও, বলো তো তুমি কি? গরু ছাগল। ও যেভাবে চালাবে সেইভাবে। আজকে তওবা করো, যৌতুক নিয়ে বিবাহ করবা না, বলো। আর যত অভিভাবক আছে আপনাদেরকে সতর্ক করছি, ছেলেকে যৌতুক নিয়ে বিবাহ দিবেন না। যৌতুক হারাম। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, বিদ্যা শিক্ষা দিতে হবে ছেলে মেয়েকে। যুবক, যদি পুরুষ বিবাহ করো, বউকে চালানোর ক্ষমতা রাখতে হবে, ছেলে মেয়েকে চালানোর ক্ষমতা রাখতে হবে, তাহলে বিবাহ করো। দায়ুস জান্নাতে যাবে না, আল্লাহর নবী বলেছেন। বউ বেটি যদি ল্যাংটা হয়ে ঘুরে তাহলে তুমি দায়ুস হবে। ছেলে মেয়েকে সঠিক শিক্ষা দাও। বিশ্বাস করো, ছেলে মেয়েকে যদি সঠিক শিক্ষা দিতে পারো, তাহলে এই ছেলে মেয়ে তোমাকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে রাখবে না। কেন? ও কোরআন হাদিসেই শিখবে পিতামাতার খেদমত করতে হয়। মক্তবেই তার হুজুর তাকে শিখাবে বড়দের সম্মান করো, ছোটদের স্নেহ করো, পিতামাতার খেদমত করো। এগুলো মক্তবে শেখানো হয়। কোথায়? মক্তবে। দেখেন না মক্তবের ছোট্ট বাচ্চাটা কি সুন্দর করে সূরা ফাতিহা পড়ে? দেখেন না মক্তবের ছোট্ট বাচ্চাটা কিভাবে ইখলাস পড়ে? দেখেন না মক্তবের ছোট্ট বাচ্চাটা কত সুন্দর করে সালাম দেয়? মক্তবের ছোট্ট বাচ্চাটা আপনাকে সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যেখানে বিশেষ ক্যাডার বলছে যে আসসালামু আলাইকুম। বুঝুনি মনে হয় তুমি? ঠিক। তো আরেকটা কথা বলে ওই জায়গাতে ছুটে গেছে, নাহলে মিডিয়া তো ওটা ভুল প্রচার করবে। আমি কিন্ডারগার্টেন প্লে নার্সারির বিরুদ্ধে বক্তব্য দিয়েছি মনে হচ্ছে, এরকমই তাই না? আসলে কিন্ডারগার্টেন প্লে নার্সারি প্রাইমারি হাই স্কুল কলেজ এগুলোর দোষ নয়, দোষ হলো শিক্ষা কারিকুলাম সিলেবাসের দোষ। ওই কিন্ডারগার্টেন প্লে নার্সারি প্রাইমারি হাই স্কুলই থাক, কোনো আপত্তি নেই, কিন্তু এদেশ মুসলমানের, এদেশের সন্তানেরা মুসলমান, এদের শিক্ষা কারিকুলামে ইহুদি খ্রিস্টানের এই মানববাদ নাস্তিক্যবাদ শিক্ষাকে কবর দিয়ে কোরআন সুন্নাহর ভিত্তি করে, কোরআন সুন্নাহকে তাওহীদ আখিরাত পরকাল রেসালাত ভিত্তিক শিক্ষা কারিকুলাম বাধ্যতামূলক করতে হবে। ওই কিন্ডারগার্টেনে আমার ছেলে পড়বে আলিফ বা তা সা 1 2 3 ABCD, ওই প্রাইমারিতেই পড়বে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, ওই হাই স্কুলেই পড়বে যে ছবি মূর্তি ভেঙে দিতে হবে। আল্লাহর নবী বলেছেন লা তাদাতিম সানুল তামাস্তাহু ওয়ালা কবরান মুশরিফান সাওয়াইতাহু। তাহলে বিশ্ববিদ্যালয়ে যদি এই হাদিস পড়ানো হয়, তখন এই শহীদ মিনার, এই স্মৃতিসৌধ, অমুকের নেতার মূর্তি আর থাকবে না, ওরাই লাথি মেরে মাটি সমান করে দিবে। কথা বুঝেননি মনে হয়? তাহলে এই শিক্ষা থাকতে হবে। হাই স্কুল কলেজের এগুলোর দোষ নয়, দোষ হলো শিক্ষা কারিকুলামের, শিক্ষা সিলেবাসের। সিলেবাসটা বাদ দিয়ে কোরআন হাদিসের সিলেবাস সেখানে কায়েম করতে হবে। এটা হলো আমাদের দাবি। অচিরেই আমরা দাবি পেশ করছি, আগামীতে বাংলাদেশের শিক্ষা কারিকুলাম স্রেফ হবে তাওহীদ ভিত্তিক, রেসালাত ভিত্তিক, পরকাল ভিত্তিক। তাহলে আমাদের ছেলেগুলি আর পড়াশোনা করে চুর হবে না, ডাকাত হবে না, বাটপার হবে না। আজকে বিশ্ববিদ্যালয় থেকে যে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে বের হয়েছে, সে সর্বোচ্চ চোর আর ডাকাত। বুঝেননি মনে হয় কথা? যে যার অল্প বিদ্যা, তার অল্প কলমের খোঁচাতে অল্প টাকা ইনকাম।
কমিশনার যদি একটা সাইন করে কোটি টাকা, সচিব একটা সাইন করলে 1000 কোটি টাকা। আর এদেশের প্রায় হারামখোর, সুদখোর, ঘুষখোর বড় বড় অফিস আদালতে বসে আছে একজন করে ঘুষখোর। এদেশের ইনকাম ট্যাক্স অফিসে খবর নেন, পাসপোর্ট অফিসে, ভিসা অফিসে, ভূমি অফিসে, সচিবালয়ে এক একজন বসে আছে, ঘুষখোর বসে আছে। ও ঘুষ ছাড়া জনগণের সার্ভিস দিতেই রাজি নয়। এক ফাইল আর এক টেবিল থেকে আর এক টেবিলে যাবে না টাকা ছাড়া। ও ঘুষ খাচ্ছে সরকারি অফিসে বসে, এসি রুমের উপরে বসে সরকারের বেতন খায়, তারপরেও ঘুষ খায়। ভূমি অফিসে যান, ঘুষখোর কাকে বলে? আপনি পাসপোর্ট অফিসে যান, ঘুষখোর কাকে বলে? শয়তান অযথা বলবে যে এটা নিয়ে আসো, এটা নিয়ে আসো, এটা হয়নি, মনে হচ্ছে যে ভারত থেকে এসেছে, বাট আমি বাংলাদেশের নাগরিক, আমাকে এত দৌড়াদৌড়ি করতে হবে কেন? ওখানেই তুমি 2টা নাল নোট দাও, হারামখোর ঠিকই কাজ করে দিবে তোমাকে। ওলো ঘুষখোর। ও পাসপোর্ট অফিসে চাকরি করে, ঘুষ খায়। ও ভিসা অফিসে চাকরি করে, ঘুষ খায়। আপনাকে কে বলেছে জুতা চুর, স্যান্ডেল চুর, আর টিবল চুর, মাইক চুর, গরু চুর? এরা চুর, এরা ছোট চুর, এরা ছোট চুর। গরু চুর গরু চুরি করেছে পেটের ক্ষুধার দায়ে, জুতা চুর জুতা চুরি করেছে পেটের দায়ে, টিবল চুর টিবল চুরি করেছে পেটের ক্ষুধার দায়ে, ঋণের দায়ে। আর এদেশের বড় বড় চুর বসে আছে ওই যে সেক্রেটারিয়েটে, ওই যে মন্ত্রণালয়ে, ওই যে ভূমি অফিসে, ওই যে ইনকাম ট্যাক্স অফিসে, পাসপোর্ট অফিসে, যারা কলমের খোঁচা দিয়ে এই জাতির, এই দেশের রাষ্ট্রীয় কোষাগার থেকে সম্পদকে চুরি করছে। এরাই হলো ইতিহাসের পাতাতে বড় বড় ইন্টারন্যাশনাল চুর। এরা এক একটা সরকারের বেতনও খায়, টাকাও চুরি করে। পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, তাহলে তোমার এমপির কি অবস্থা বলো? তোমার চেয়ারম্যানের অবস্থা কি? তোমার বগুড়াতে একটা চেয়ারম্যান শুধু চেয়ারম্যানের ভোট করতে 1 কোটি টাকা খরচ করে। ও 1 কোটি টাকা খরচ করে 50 কোটি চুরি করার ধান্দাতে। আপনি আবার ঠিক বলছেন, আপনি আবার একটা ডিম খেয়ে বেনামাজিকে ভোট মেরে দিলেন। যাকে ভোট দিয়ে চেয়ারম্যান করলেন সে অজুই জানে না, অজুই জানা নাই তার, সালাত তো বহুদূরের কথা। হারামখোর। আপনি ওই নেতার ক্যানভাস করছেন কেন? সাবধান, এই গণতান্ত্রিক সিস্টেমের সামনে এগোবেন না, এই প্রচলিত ভোট পদ্ধতির সামনে এগিয়ে যাবেন না। আল্লাহর কাছে দোয়া করুন, ইসলামী পদ্ধতিতে, ইসলামী শরিয়া পদ্ধতিতে সিলেকশনে আগামীতে বাংলাদেশে একজন অভ্রান্ত সত্য নেতা আসবে, যিনি বাংলাদেশের সংবিধান, কোরআন হাদিস হবে, বাংলাদেশের সংসদের 300টা সিটে এমপি মন্ত্রী হবে দেশের হকপন্থী আলেম ওলামা। কোনো বেনামাজি, কোনো লুচ্চা, কোনো সুদখোর, কোনো ঘুষখোর, কোনো দুর্নীতিবাজ, কোনো হারামখোর বাংলাদেশের নেতা হওয়ার যোগ্যতা রাখে না। একটা 100 জন লোকের ইমামতি করবে, আপনি ইমাম নিয়োগ দিচ্ছেন, এত ইন্টারভিউ নেন আপনি, আপনি এখানে বক্তা ঠিক করবেন। আপনি কি করেছেন? দেখেছেন যে কে ভালো বক্তা, কে কোরআন হাদিসের পণ্ডিত, ভেবে চিনতে কি নেননি? আপনি একটা মসজিদের ইমাম নিয়োগ দিচ্ছেন, 100 জন লোকের, 100 জন লোকের ইমামতি করবে। ইমাম মানে নেতা, ইমাম মানে কি? ইমাম মানে কি? নেতা। মাত্র 100 জন মুসল্লির ইমাম। এই জন্য আপনি দেখছেন যে দাড়ি আছে কিনা, টুপি আছে কিনা, আলখাল্লা জুব্বা আছে কিনা, সালাত আদায় করে কিনা, হালাল খায় কিনা, হারাম খায় কিনা, বউ পর্দায় থাকে কিনা, ডিগ্রি কত, কেরাত কত সুন্দর, দাওরা ফারেক কিনা, মাদানি কিনা, এত কিছু দেখেন। একজন মসজিদের ইমাম নিয়োগ দিতে এত ইন্টারভিউ নেন। ওই ইমাম কতশো লোকের ইমামতি করবে? 100। আর যখন নির্বাচন আসে তখন একজন এমপি নির্বাচিত হয় 5 লক্ষ, 4 লক্ষ, 7 লক্ষ লোকের জন্য। একজন এমপি কত লক্ষ লোকের নেতাগিরি করবে? 5 লক্ষ ধরেন। এই 5 লক্ষ লোকের আপনি এমপি নির্বাচন করেন। আপনি কি একবার ভেবেছেন যে আমার এই জেলাতে আমরা এমন একটা এমপি দেখতে চাই, 5 লক্ষ লোকের নেতা বানাবো, আমরা দেখব এই এমপির দাড়ি আছে কিনা, টুপি আছে কিনা, আলখাল্লা আছে কিনা, জুব্বা আছে কিনা, পাগড়ি আছে কিনা, 5 ওয়াক্ত সালাত আদায় করে কিনা, বউ বেটি পর্দায় থাকে কিনা, হালাল খায় কিনা, হারামখোর কিনা, ঘুষখোর কিনা, সুদখোর কিনা, লুচ্চা কিনা, বদমাশ কিনা। আপনি এটা কি একবারও দেখেছেন? কথা বুঝেননি মনে হয়। তো দেশ কি হবে আপনার? নাস্তিক হবে না মুসলমানের হবে? আপনি নির্বাচনে মন্ত্রী করেছেন বেনামাজিকে, তো নামাজ কায়েম করবে এসে? আপনি মন্ত্রী করেছেন দুর্নীতিবাজ, 10-এর পয়সা আত্মসাৎকারী। সাবধান,
উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, এই জন্য আপনার ছেলেকে সঠিক শিক্ষা দেন। কোরআনের শিক্ষা যদি দেন তাহলে আপনার ছেলেটা কোরআনে পড়বে। লা তাসাউ ফিল আরদি মুফসিদিন, আল্লাহ বলছেন এই সন্ত্রাসীদের কাতারভুক্ত হইও না। আল কাতলু আসাদ্দু মিনাল আল ফিতনাতু আসাদ্দু মিনাল কাতল, ফিতনা ফাসাদ সৃষ্টি করা হত্যার চাইতে জঘন্য অপরাধ। তাহলে কার ফিতনা ফাসাদ সৃষ্টি করবে? আল্লাহ বলছেন সন্ত্রাসীদের কাতারভুক্ত হইও না। তাহলে কি তারা ছিনতাই, রাহাজানি, নৈরাজ্যবাদী, মারামারি, হানাহানি, খুনাখুনি করবে আপনার ছেলে? আপনার ছেলেটা মক্তব্যই পড়েছে আল্লাহ বলেছেন সন্ত্রাসীদের কাতারভুক্ত হয়েও না। মানুষ হত্যা করো না, মিথ্যা কথা বলো না, সুদ খায়ও না, ঘুষ খায়ও না, জেনা করো না, মদ পান করো না, গান বাজনা শ্রবণ করো না, মানুষের সাথে দুর্নীতি করো না, গান বাজনা শ্রবণ করো না, এগুলি সব কোরআনে নিষেধ আছে। আপনার ছেলেটা এমপি, আপনার ছেলেই মন্ত্রী হবে, কিন্তু আপনার ছেলেটা যদি মক্তবে এই আয়াতটা শিখার পরে মন্ত্রী হতো, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, এই জনগণের টাকা অন্যায়ভাবে দুর্নীতি করো না, আল্লাহ বলছেন কোরআনে। এটা কোথায় লেখা আছে এই কথা? কোরআনে। আপনার ছেলে এমপি, আপনার ছেলে যদি কোরআনের এই আয়াতের উপর বিশ্বাস রেখে আল্লাহকে ভয় করার পরে এমপি হতো, ও পটল বিক্রি করে খাওয়াতে রাজি হতো, তো জনগণের টাকা চুরি করতে রাজি হতো না। কথা বুঝেননি? তাহলে এমপিকে আগে কোরআন সুন্নাহ জানতে হবে, ওই মন্ত্রীকে কোরআন সুন্নাহ জেনে মন্ত্রিত্ব করতে হবে, তাহলে এরা আর জনগণের টাকা চুরি করবে না। আপনার ছেলে যদি কোরআন হাদিস জানতো, ওই ক্যারাম, লুডু, ছক্কার আড্ডায়, গান বাজনার আড্ডায় বসে থাকতো না। কেন? কোরআন আল্লাহ বলছেন জুয়া শয়তানের কাজ, জুয়া খেলা হারাম, ক্যারাম, ছক্কা, লুডু, চৌসার, আপনার যা আছে এগুলি জুয়া খেলা। আপনার ছেলে জুয়া খেলতো না। আপনার ছেলেটা যদি এই হাদিসটা জানতো, মান গাসসানা ফালাইসা মিন্না, যে প্রতারক সে মুহাম্মাদের উম্মত নয়, তাহলে সে জনগণের সাথে আর প্রতারণা করতো না, খাদ্যে ভেজাল দিত না, ওজনে কম দিত না, সে দুধে পানি দিত না, মানুষের জমিনের আল ঠেলতো না। কেন? জনগণকে প্রতারণা যে দেয় সে মুহাম্মাদের উম্মত নয়। কথা বুঝেননি? তাহলে আসল শিক্ষা এখানে। আপনার ছেলেকে কোরআন হাদিস শিক্ষা দেন, আপনার মেয়েকে কোরআন সুন্নাহ, কোরআন হাদিস শিক্ষা দেন, তাহলে দেশ, রাষ্ট্র সুন্দর হবে। আপনার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আপনার ছেলে বিশেষ ক্যাডার হবে, আপনার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আপনার ছেলে সচিব হবে, র্যাব হবে, আর্মি হবে, পুলিশ হবে, এমপি হবে, মন্ত্রী হবে। কিন্তু প্রথম কোন বিদ্যা শেখার পরে? কোরআন আর হাদিস। কথা বুঝেছেন? আপনার ছেলেরা যদি কোরআন হাদিস জানার পরে এমপি মন্ত্রী হয়, তাহলে জনগণের টাকা চুরি করবে না। আমি বলছি না যে সব এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান জনগণের টাকা চুরি করে, তবে প্রায় চোর, প্রায় চোর, শতকরা ৯৮ জনই চোর। ও তো দুর্নীতিবাজ, ঘুষখোর, সুদখোর। আপনার মাদ্রাসার প্রিন্সিপালও হারামখোর। মাদ্রাসার প্রিন্সিপাল মুখে দাঁড়িয়ে, মাথায় টুপি, বছরে হজ করে, কিন্তু যখন শিক্ষক নিয়োগ দিতে বসেছে, মানে সিস্টেমটা এরকম, শিক্ষক নিয়োগ দেওয়ার সব ঠিক আছে, যিনি প্রতিষ্ঠান প্রধান তার সুপারিশ লাগবে, তাই কি না? প্রতিষ্ঠান প্রধানের সুপারিশ লাগে না? তো মাদ্রাসার প্রিন্সিপালও তো প্রতিষ্ঠান প্রধান। এখন সাধারণ যে শিক্ষক, ও বলছে যে স্যার আপনার শুধু একটা সুপারিশ হলেই চাকরি হয়ে যাবে, সব ওকে। তো মাদ্রাসার প্রিন্সিপাল তখন বলছে যে ৫ লক্ষ টাকা মিষ্টি খাওয়ার জন্য দিতে হবে। ৫ লক্ষ ছাড়া মাদ্রাসার প্রিন্সিপাল সই করবে না। অথচ প্রতি বছর উমরা করে আসে, 2 বার হজও করেছে, দাড়ি আছে, মেহেদি দেওয়া আছে, টুপি, আল খাল্লা, জুব্বা, সবই ঠিক আছে। আবার বলছে যে তাড়াতাড়ি দেন, জামাতের সময় হয়ে যাচ্ছে। সামাজিক পরিস্থিতি প্রতারণা, শুধু প্রতারণার প্রতারণা। এই জন্য আল্লাহর নবী বলছেন, শোনো, শেষ জামানায় মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, কিন্তু ভিতরে কারো ঈমান থাকবে না। মসজিদ ভর্তি ঈমান, মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, ভিতরে ঈমান থাকবে না। মানে মুরব্বী 20 বছর ধরে সালাত আদায় করে, 20 বছর ধরে জর্দাও খায়। ওই যে ব্যবসায়িক, ও সবচেয়ে বড় ব্যবসায়িক আপনার বগুড়া গাবতলির, ওর ব্যবসার সব টাকা ব্যাংকের লোনের টাকা। ও হারামখোর। ব্যাংকের লোন কি জাকাতের টাকা না সুদের টাকা? যে পানের দোকানদার, ও পানের ব্যবসা শুরু করেছে ব্যাংক থেকে লোনের টাকা দিয়ে। আপনার এলাকার অটো চালক, রিক্সা চালক, রিক্সাটা কিনেছে ব্যাংক থেকে লোনের টাকা দিয়ে। রিক্সা হারাম, পানের দোকান হারাম, মুদির দোকান হারাম, মোটরসাইকেলের শোরুম হারাম। কেন? ওর অর্থটা হলো সুদের হারাম। সুদি ব্যাংকে চাকরি করা হারাম, সুদি ব্যাংকে যাকে চাকরি করে তাকে ঘর ভাড়া দেওয়াও হারাম।
বুঝেননি মনে হয় কথা, বুঝেছেন কি? সমাজ আজকে প্রত্যেকটা ঘরে ঘরে এনজিও, প্রত্যেকটা ঘরে ঘরে সুদ। আল্লাহ নবী বলছেন 1 টাকা কোনো পুরুষ যদি জেনে শুনে সুদ খায়, 36 বার মায়ের সাথে জেনা দৈহিক সম্পর্কে লিপ্ত হলে যেই পাপ, 1 টাকা সুদ খেলে তার চাইতে বেশি পাপ। বুঝেননি মনে হয় কথা। রাত্রে নিজের স্ত্রীর সাথে দৈহিক যে সম্পর্কটা করেন, ওটা নিজের মায়ের সাথে 36 বার করলে যেটা হয়, 1 টাকা সুদ খেলে তার চাইতে বেশি হয়। তাহলে আগামীকাল সকাল থেকে ভিক্ষা করে খান, জান্নাত হবে। ব্যাংকের সাথে লেনদেন থাকলে জান্নাত হবে না। সুদী ব্যাংকে চাকরি করে ইবাদতের নেকি কবুল হবে না, সুদ খেয়ে ইবাদত কবুল হবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই দেহ জান্নাতে যাবে না যেই দেহ সুদ, ঘুষ, দুর্নীতি, চুরি, মদ, গাঁজা খেয়ে বড় হয়েছে। এই দেহ জান্নাতে যাবে না। ভিক্ষা করে খেয়ে ইবাদত করলে ইবাদতের নেকি কবুল হবে, সুদ, ঘুষ, দুর্নীতি করে ইবাদত করলে ইবাদতের নেকি কবুল হবে না। প্রায় হারামখোর পাপকে পাপই মনে করে না। যে যত বড় চাকরিজীবী সে তত বড় হারামখোর, তত বড় হারামখোর। সব জায়গাতে ঘুষখোর বসে আছে, চিটার বাটপার বসে আছে, দুর্নীতিবাজ বসে আছে। সাবধান। এই জন্য ইসলাম শিক্ষার কোনো বিকল্প নাই। কোরআন সুন্নাহ শিক্ষা দেন। এই কোরআন সুন্নাহ আল্লাহর ভয় যদি ঢুকে যায়, এই লোকটা সুদ, ঘুষ, জেনা, মাদক খেতে পারে না। আপনার ছেলেকে এটাই শিক্ষা দেন, হাফেজ বানান, আলেম বানান। আপনার ছেলেকে বড় আলেম বানান, হাফেজ বানান। শোনেন, আপনার ছেলেকে প্রকৃত শিক্ষা দিবেন, কোরআন হাদিসের শিক্ষা। সমাজ ভালো হবে, রাষ্ট্র ভালো হবে। আগামীতে দেশের নেতৃত্ব আসবে আপনারই সন্তান। কোরআন সুন্নাহ যারা জানে, আপনি ইমাম বলতে শুধু মনে করেছেন যে মসজিদে ইমাম মানে আজান দিবে আর খাবে, এটাই মনে করেছেন, তাই না? আর আলেম ওলামা কেন রাজনীতির কথা বলবে? কাপুরুষ, তুমি রাজনীতির কি বুঝো? আলেম ওলামায় রাজনীতির কথা বলবে, তুমি কথা বলবে রাজনীতির? রাজনীতিবিদ কাকে বলে? কে রাজনীতিবিদ? তুমি জানো রাজনীতির র বুঝো? রাজনীতি কাকে বলে? তুমি যে নেতাকে বলছো রাজনীতিবিদ, ও পায়খানা করতে জানে না এখনো, ও অজু করতেই শিখেনি। তোমার এই একজন নেতাকে এক বদনা পানি দিয়ে অজু করতে বললো, দেখো ভয়ে বাম হাত আগে ধুতে যাবে। তো ওকে রাজনীতিবিদ বলো কেন? রাজনীতিবিদ কি এটা খায় না, ফিন্দে না, পরে না, গায়ে দেয়? কি রাজনীতিবিদ বলো তো? রাজনীতিবিদ কাকে বলে বলো তো? কাকে বলে? আপনি আবার হাসেন কেন? রাজনীতিবিদ কাকে বলে? রাজনীতি যে নীতি নৈতিকতা দিয়ে দেশ, রাষ্ট্র, জনগণকে পরিচালনা করে, তাকে কি বলে? তো তুমি তো মাত্র এক খণ্ড ছোট্ট একটা ভূখণ্ডের নেতা, তাই এত আস্ফালন। তোমাকে রাজনীতিবিদ বলতে হবে? ওমর ইবনুল খাত্তাব সারা পৃথিবীর অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন, মন্ত্রী ছিলেন। তো তুমি রাজনীতিবিদ না ওমর রাজনীতিবিদ? তুমি একাই রাষ্ট্রকে পরিচালনা করো না ওমর করেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা পৃথিবীর রাষ্ট্রপ্রধান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রনীতিবিদ না, রাজনীতিবিদ না? পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় রাষ্ট্রবিজ্ঞানী, সবচেয়ে বড় রাজনীতিবিদ, সবচেয়ে বড় অর্থনীতিবিদ, সবচেয়ে বড় শিক্ষানবিদ, সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রবিজ্ঞানী, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তুমি বলো মাওলানা হুজুর রাজনীতির কথা বলবে মানে হুজুরই রাজনীতি করবে। আগামীতে এই বাংলাদেশে কোনো চোর, কোনো ডাকাত, কোনো লুচ্চা, কোনো হারামখোর, কোনো বেনামাজি, কোনো ঘুষখোর নেতা হতে পারবে না। আগামীতে সংসদের নেতা হবে এই বাংলাদেশের হকপন্থী আলেম ওলামা, এমপি, মন্ত্রী হবে ইনশাআল্লাহ। তাহলে দেশে চুরি বন্ধ হবে, লুচ্চামি বন্ধ হবে। সংসদে যখন এই হকপন্থী আলেম ওলামা, এমপি, মন্ত্রী হবে, আর কোরআন হাদিস যখন সংবিধান হবে, তখন আর সুদের বিরুদ্ধে এই বক্তব্যের মঞ্চে ওয়াজ করা লাগবে না। ওই সংসদ থেকে বলা হবে আজ থেকে সুদ হারাম করা হলো। পর্দার ওয়াজ আর এই মঞ্চে হবে না, পর্দার ওয়াজ হবে সংসদে পাশ করা হবে। আজ থেকে প্রত্যেক বালেগা নারীর পর্দা করা ফরজ, যদি পর্দা না করে তাকে আজীবন জেল। এই সংসদে বক্তব্যের মাঠে বলা হবে না বাবাজিরা সালাত আদায় করো। সংসদে আইন পাশ হবে, প্রত্যেকটা আকেল বালেগ মুসলিম নারী পুরুষের 5 ওয়াক্ত সালাত বাধ্যতামূলক, যে সালাত আদায় করবে না তার আজীবন জেল। ওটা সংসদে হবে, সংসদে পাশ হবে।
আজ থেকে যে বিড়ি সিগারেট জর্দাগুলিয়া বা ফেন্সিডিল খাবে তার প্রথম শাস্তি সবচেয়ে যেটা দামি কোম্পানির জুতা, সেই জুতা দিয়ে 40টা পিটন। এটা বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর নবী বলছেন কেউ যদি মদ খায় প্রথম শাস্তি হলো 40টা জুতার পিটা। তাহলে তোমার হেডমাস্টার কয়টা খাবে? 40টা। তুমি কয়টা খাবা? তোমার বাপ কয়টা? 40টা। এরপরে আবার যদি 40টা জুতার পিঠা খাওয়ার পরও যদি না হয়, আবার খেয়েছে, তখন 80টা। কয়টা? তখন 80টা। এরপরেও খায়, তখন রাষ্ট্র চিন্তা করবে যে না, এ তো আর ফিরবে না, তাকে জেলে দিয়ে দাও। রাতারাতি মাদক বন্ধ হয়ে যাবে। কিন্তু কিভাবে বন্ধ হবে? তোমার নেতাই যে মদ খায়। কথা বুঝুনি তুমি? তাহলে হকপন্থী আলেম ওলামাকে আগামীতে সংসদে নিয়ে যাও, আল্লাহর কাছে দোয়া করো, আর দোয়া করো আল্লাহ এদেশ মুসলমানের, আকাশ জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহ, সংবিধান হবে কোরআন হাদিস। তোমাকে এতটুকুন বলে গেলাম, আপনি আপনার ছেলে মেয়েকে দিন শিক্ষা দেন, কোরআন হাদিস শিক্ষা দেন, তাহলে সমাজ ভালো হবে, রাষ্ট্র ভালো হবে। আপনার মেয়েটা বেপরদায় চলবে না, আপনাকে বৃদ্ধাশ্রমে থাকতে হবে না। আপনার ছেলে মেয়েকে সঠিক শিক্ষা দেন। এই কোরআনে লেখা আছে জেনা করো না, মদ পান করো না, সুদ খাও না। এই ভয় যদি ছোটবেলাতেই ঢুকে যায় আপনার ছেলে মেয়ের, ও বড় হয়ে সুদ ঘুষ খাবে না, দুর্নীতি করবে না, চুরি করবে না, জেনা করবে না, মদ পান করবে না, বদমাশি করবে না, জুয়া খেলবে না, গান বাজনা শ্রবণ করবে না। আজকে বিবাহের অনুষ্ঠানে গান বাজে, মোবাইলে গান বাজে, আপনার প্রাইমারি হাই স্কুল কিন্ডারে সব জায়গাতে গান বাজে, এগুলি জাহেলিয়াত। আপনি সাবধান হন। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনাদের প্রতি উদারতা আহ্বান জানিয়ে আমরা বলতে চাচ্ছি, যে কোনো মূল্যে কোরআন সুন্নাহ ছেলে মেয়েকে শিক্ষা দিবেন। আমি আবারও বলে গেলাম, আমি প্রাইমারি হাই স্কুল বিশ্ববিদ্যালয় কিন্ডার গার্ডেনের বিরোধী নই। কথা কি বুঝেছো তুমি? ওগুলো ওইভাবেই থাক, শিক্ষা সিলেবাস যেন কোরআন হাদিসের হয়। আমি নেতার পরিবর্তন চাই না, আমি নীতির পরিবর্তন চেয়েছি। তোমার এরাই নেতা হোক, তবে সংবিধান যেন হয় আগামীতে কোরআন হাদিস। তাহলে রাষ্ট্র ভালো হবে, মানুষ তার জীবনে নিরাপত্তা ফিরে পাবে, নারী তার সতীত্বর মর্যাদা ফিরে পাবে, মানুষের অর্থ সম্পদ চুরি হবে না। আজকে দেশে মানুষের আজকে কোনো নিরাপত্তা নেই। কেন? যে দেশে আইন বিচার ব্যবস্থা নেই, নিরাপত্তা তো থাকবেই না। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কোরআন সুন্নাহ বুঝে মেনে চলার তৌফিক দান করুন, আমিন। আর আজকের ইসলামী সম্মেলনে যারা এসেছেন, যত নারী পুরুষ অভিভাবক, আমি আপনাদেরকে বলবো, আপনাদের ছেলে মেয়ের ব্যাপারে সচেতন হন। ছেলে মেয়েকে কি শিক্ষা দিচ্ছেন? অশিক্ষা কুশিক্ষা দিয়েন না, পরকাল হারাতে হবে। আর যত যুবক এসেছ, তোমাদের ব্যাপারে কথা সবই এক, সবার জন্যই কথা হলো। তবে তোমাদের যৌবনকালকে তোমরা মূল্যায়ন করো। গানের আড্ডায়, জোয়ার আড্ডায়, মদের আড্ডায়, ঘুষের আড্ডায়, জেনার আড্ডায় আর গান বাজনার আড্ডাতে তুমি থাকবে না। আল্লাহর নবী বলছেন 7 শ্রেণীর লোককে আরশের নিচে জায়গা দিবে। তার এক হচ্ছে যারা ওই যৌবন বয়সে আল্লাহর ইবাদত করেছে। এই যুবক, তুমি আজকে তওবা করো, মাদককে না বলো। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খায়ের। কয়েকটা জিজ্ঞাসায় এসেছে, 1 মাস আগে তালাক হয়েছে, আবার সে ওই মেয়েকে বিবাহ করেছে, তাহলে কি এই বিবাহ জায়েজ? 1 মাস আগে যদি তালাক হয়, তাহলে আবার যদি ফিরে আসতে চায়, হ্যাঁ বিবাহ করতে পারে, সমস্যা নেই। কিন্তু 3 মাস পার হয়ে গেছে, তাহলে আবার নতুন করে বিবাহ নিতে আসতে হবে। আর 1 মাস হয়েছে তালাক, আবার যে কোনো সময় আসতে পারে, কোনো সমস্যা নেই। আদায় একটু চাদর দেন, তাহলে তো হবে। আমি আদায় ওইভাবে বলতে পারি না। জুমার সালাতে কতটা আজান হবে? জুমার দিনে 1টি আজান হবে। জুমার দিনে 1টি আজান হবে, 1টি সুন্নাত। 2টা আজান দিয়েছেন ওসমান রাদিয়াল্লাহু আনহু, যেই কারণে, যেই স্থানে, ওই কারণ যদি এখনো থাকে, ওই কারণে এখনো 2টা আজান দিতে পারেন। তবে মসজিদে 2 আজান নয়। ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনিও মসজিদে 2 আজান দেননি। তিনি আগে বাজারে একটা দিয়েছেন, জাওরা নামক বাজারে, যেখানে মানুষ হাট বাজারে ব্যস্ত ছিল, যে যা ওখানে একটা দিয়ে আসো। তিনিও মসজিদে 2 আজান দেননি। আপনি উসমানের হাদিস নিয়ে এসে মসজিদে 2 আজান মেরে দিচ্ছেন কেন? মসজিদে 2 আজান দেওয়া বিদআত। মসজিদের ভিতরে চেয়ারে বসে সালাত আদায় করা যাবে কি? সালাত নিজের শারীরিক ভারসাম্যে, যদি চেয়ার ছাড়া একেবারে নাই হয়, একেবারেই হচ্ছে না, এটা কে জানে?
এখন আপনি পড়তে পারবেন চেয়ার ছাড়াই, তারপরে একটু শান্তিতে পড়তে যাচ্ছেন, ওইভাবে হবে না সালাত। দাঁড়িয়ে, দাঁড়িয়ে না পারলে বসে, না পারলে শুয়ে, মাটিতে বসে পড়েন, কিন্তু মাটি তো আপনি পা বা কোমর দিতে পারছেন না, একেবারে চেয়ার ছাড়া হচ্ছেই না, সেই ক্ষেত্রে চেয়ার। জুমার দিনে খুতবা লম্বা করে জামাতের টাইম শেষ হয়ে যায়, তারপরেও সময়ের সাথে সালাত আদায় করে না, এটা সঠিক উত্তর চাই। জুমার সালাতে, জুমার দিনে খুতবা রাসূল সাল্লাল্লাহু সংক্ষেপ করতেন, সালাত দীর্ঘ করতেন, কিন্তু খুতবা সংক্ষিপ্ত মানে এই নয় যে খুবই ছোট। খুতবা চলবে সারগর্ভপূর্ণ, যেহেতু জুমার দিনে সব শ্রেণীর লোক সামনে থাকে, আর যতক্ষণ খুতবার মধ্যে থাকা হয় ততক্ষণ সালাতের মধ্যেই থাকা হয়। 2-1 মিনিট যদি 5 মিনিট 10 মিনিট লেট হয় কোনো সমস্যা নেই। আমাদের এখানে জুমার সালাতে 2টি আজান। কোনো মানুষ মারা গেলে তার নামে মসজিদের মাইকে বা অন্য কোনোভাবে না, মসজিদের মাইকে বা এমনিতে শোক সংবাদ মাইকে এইভাবে এলান দেওয়া যাবে না। এমনিতে বলবেন অমুক মারা গেছে, জানাজা আছে, এতটাই দোয়া করেন, এইভাবে। কিন্তু শোক সংবাদ মাইকে প্রচার এগুলো নিষেধ। মৃত ব্যক্তির দাফন শেষে বা মাটি দেওয়ার পর হাত তুলে সম্মিলিত না, মাটি শেষে, জানাজার পরে দাফন শেষে হাত তুলে মোনাজাত করা বিদআত। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবারা করেননি। একাকী করেন, একাকে হাত উঠিয়ে করেন। মসজিদের মৃত ব্যক্তির তবারক বা অন্য কোনো খুশির উপলক্ষে তবারক দেওয়া, মৃত ব্যক্তির নামে তবারক দেওয়া যাবে না। মৃত ব্যক্তির জন্য যেটা হয় সেটা সাদগা, ওটা 8 শ্রেণীর লোক খাবে, ফকির মিসকিন অসহায় দরিদ্র এরা খাবে। মৃত ব্যক্তির জন্য যা দান করা হয় সেটা সাদগা হয়, আর সাদগা 8 শ্রেণীর লোকে খাবে, সেটা ফকির মিসকিন এতিম অসহায় এরা খাবে, ধনী মানুষ খেতে পারবে না। আর এমনিতেই খুশি, ছেলে চাকরি পেয়েছে, ছেলে পরীক্ষায় পাশ করেছে, সংসারে বরকত হয়েছে, ক্ষেত খামারে বরকত হয়েছে, আপনি মানুষকে এমনিতেই হাদিয়া দিতে পারেন মসজিদে মাদ্রাসা, এতে সমস্যা নেই। হাত পা সব কিছু ঠিক আছে, তারপরও ভিক্ষা করে এদেরকে ভিক্ষা দেওয়া যাবে? যে চায় তাকে দেন, যে চায় তাকে দেন, ওটা আপনি তদন্ত করতে যায়েন না। যদি সে সব সক্ষম তারপরে ভিক্ষা করে খায়, আর বিচার মাঠে কঠিন শাস্তি উল্লেখ আছে, তার চেহারা থাকবে, তার চেহারাতে কোনো গোস্ত মাংস থাকবে না, তার পরিণাম জাহান্নাম। যারা একেবারে সবল, হাত পা সব আছে, কাজ করে খেতে পারবে, তারপরও ভিক্ষা করে, এরা বিচার মাঠে এমন ভাবে উঠবে যে কঙ্কাল, এদের শরীরে কোনো মাংস থাকবে না, পরিণাম জাহান্নাম। কিন্তু আপনার কাছে একজন ধনী ব্যক্তিও যদি হাত পাতে, আপনি তার অন্তর বিচার করতে যায়েন না। যে চাই, সামর্থ্য থাকলে তাকে দেন। কথা বুঝেননি মনে হয়? আপনি আপনার নেকি পাবেন। অনেকেই বলে রাতে টাকা বা অন্য কোনো জিনিস দেওয়া যাবে না, এটা কুসংস্কার। রাতে, দিনে, সকালে, বাকিতে সব সময় দেন, যে যখন চাই তখন দেন, ওটা কুসংস্কার, ওটা শিরক, ছোট শিরক। মসজিদের জমিতে যদি কোনো কবর থাকে তাহলে ওই মসজিদে সালাত হবে না। মসজিদের জমিতে যদি কবর থাকে ওই মসজিদে সালাত হবে না। কবরস্থান আলাদা, মসজিদ আলাদা। যারা দাড়ি রেখে আবার দাড়ি কাটে, তাদের পরিণতি কি হবে? কাবিরা গুনাহ। দাড়ি চাঁচা ছাঁটা হারাম, দাড়ি ছেড়ে দিতে হবে, দাড়ি রাখা ফরজ। দাড়ি রাখা কি ফরজ, দাড়ি কাটা ছাঁটা কাবিরা গুনাহ। ওয়াফিরুল লিহা ওয়াফুস শাওয়ারিব, আল্লাহর নবী বলছেন, এই দাড়ি ছেড়ে দাও, কঠিন হুকুম। কথা বুঝেননি মনে হয়? আপনার দেশের একটা প্রধানমন্ত্রী যদি ফজরের পরে একটা হুকুম দেয়, আপনি মেনে নিতে রাজি? আর সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দাড়ি ছেড়ে দাও, কঠিন বিধান, মানে দাড়ি ছেড়ে দেওয়া ফরজ। কে বলেছে সুন্নাত? ও ভুল বলেছে, দাড়ি রাখা ফরজ। বলো তো কি ফরজ? ঈদের দিনে কবর জিয়ারত করা যাবে কি? নির্দিষ্ট কোনো দিনে ফজিলত মনে করে করলে বেদাত হবে। আপনি প্রায় দিনই করেন, সেই হিসেবে ঈদের দিনে করছেন, তাতে সমস্যা নেই। যদি মনে করেন যে ঈদের দিনেই করলেন বা কোনো উপকার হবে, কথা বুঝেননি মনে হয়, নির্দিষ্ট কোনো দিনে, ঈদের 2 ঈদের দিনে করছেন, জুমার দিনে করেন, রমাদানে, এইভাবে নির্দিষ্ট করে করেন না, তাহলে বেদাত হবে। আপনি প্রায় দিনই করেন, সেই হিসেবে ঈদের দিনেও গেছেন, তাহলে হবে না। শুধু নির্দিষ্ট দিনই করেন না,
যারা হজ করে তারপরে নামের আগে আলহাজ ব্যবহার করে, ওই করা যাবে কি? সে নিজে করতে পারবে না, আর একজন যদি সম্মান দিয়ে লিখে তাহলে সমস্যা হবে না, আর দিয়েন না, শেষ। যারা হজ করে এসেছে তারা নিজে বলতে পারবে না, আলহাজ লিখো, মানে ওর অন্তরে একটা কি আছে? অহংকার আছে যে আমাকে মানুষ আলহাজ বলুক, তাহলে ও জাহান্নামে চলে যাবে। লোক দেখানো আমল। কিন্তু আর একজন সম্মান করে যে না লোকটা হজ করে এসেছে আলহাজ, আর একজন লিখতে পারে, তবে না লেখাই ভালো। আর একজন লিখলেও নিজের মধ্যে একটা অহংকার আছে যে না আলহাজ লিখা আছে। কথা বুঝেননি? মৃত মানুষের লাশের পাশে কোরআন তেলাওয়াত করা বিদআত। কোরআন এসেছে জীবিত মানুষের জন্য, মরা মানুষকে কি দিবেন আপনি? কথা বুঝেননি মনে হয়। স্বামীর নাম ধরে ডাকা জায়েজ আছে কি? ডাকেন। স্বামীর নাম ধরে ডাকা যাবে কি না? যাবে, ডাকেন। তবে সব সময় নাম ধরে ডাকা যাবে, যাবে না, এটা একটা কুসংস্কার। স্বামীকে সম্মান দিবেন, স্বামীর আনুগত্য করবেন। আপনি না বলে অন্তত তুমি, তুই ভাষা ব্যবহার করা যাবে না। আল্লাহ নবী বলছেন, আমি যদি মানুষ হয়ে কাউকে সেজদা দিতে বলতাম, সমস্ত নারীকে বলতাম স্বামীকে কি করো? স্বামীকে খুশি করেই জান্নাত। যেই নারী স্বামীর আনুগত্য করে না তার ফরজ নফল ইবাদত কবুল হয় না। স্বামীকে মূল্যায়ন করতে হবে, হাগল হোক, পাগল হোক, মতকুর হোক, তাকে সম্মান দেওয়ার পরে জান্নাত, তার আগে নয়। দুপুর 12টার সময়ে 4 রাকাত সুন্নাত নামাজ জায়েজ কিনা? জায়েজ হলে আর ফজিলত কি? দুপুর 12টায় কেন? এখন দুপুর 12টায় জোহরের ওয়াক্ত হয়ে গেছে, তবে 4 রাকাত সালাত ওই সময় পড়া যায়। 2 রাকাত করে 4 রাকাত পড়বেন, এটা সালাতুল আওয়াবিন হবে। আল্লাহর নবী বলছেন, জোহরের পূর্বে 4 রাকাত সালাত আছে, এই 4 রাকাত সালাত যদি কেউ পড়ে তাহলে তাকে জাহান্নামের আগুন স্পর্শই করবে না কোনোদিন। করেন। বিতের সালাতে 1 রাকাত আদায় করা জায়েজ কিনা? 1 রাকাতই। বিতের মানেই বেজোড়। একটা হাদিস আসছে, ইন্নাল্লাহা বিত্রুন ইউহিব্বুল বিতরা। আল্লাহ হলেন বিতের। আল্লাহ কি? আল্লাহ কি? বিতের। বিতের মানে বেজোড়। আল্লাহ হলেন বেজোড়, তিনি বেজোড়কে ভালোবাসেন। তো আল্লাহ কয়জন বেজোড়? হ্যাঁ, ফাউতিরু ইয়াহালাল কোরআন। আবু দাউদের 1416 নম্বর হাদিস এটা। 1416 আর 1422 দুটো হাদিস দেখেন। আল্লাহর নবী বলছেন আল্লাহ বেজোড়, তিনি বেজোড়কে পছন্দ করেন, কাজেই তোমরা বেতের পড়ো। তাহলে আল্লাহ কয়জন বেজোড়? একজন। আর এক হাদিস আবু দাউদের হাদিসে আসছে যে আল বিত্রু আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমানের উপর বিতের পড়া কর্তব্য। যে চায় সে 5 রাকাত পড়ুক, যে চায় সে 3 রাকাত পড়ুক, যে চায় সে 1 রাকাত পড়ুক। তার মানে 5 রাকাতও পড়া। 5 রাকাত যদি কেউ বেতের পড়ে একটানা, কথা বুঝেননি মনে হয়, একটানা, কোনো বৈঠক নাই। 3 রাকাতও যদি বেতের পড়ে একটানা, মাঝখানে কোনো বৈঠক নাই। 7 রাকাত বেতের যদি পড়েন তাহলে 2 2 2 করে 6, 2 রাকাত পড়ে সালাম, 2 রাকাত পড়ে সালাম, 2 রাকাত পড়ে সালাম, পরে 1 রাকাত, এই হলো 7 রাকাত। আর যদি শুধু 1 রাকাত পড়েন, তাকবীর তাহরিমা দিয়ে সূরা ফাতিহা, অন্য একটা সূরা, তারপরে রুকুর আগেও কুনুত পড়া যায়, এই হাত বেঁধেই কুনুত পড়েন। রুকুর পরে যদি পড়েন সামি আল্লাহু লিমান হামিদা বলে, তাহলে হাত উত্তোলন করে কুনুত পড়েন। কথা বুঝেননি মনে হয়? 1 রাকাত। 3 রাকাতে কেরাতে সুন্নাত আছে। প্রথম রাকাতে সূরা ইখলাস, দ্বিতীয় রাকাতে সূরা ফালাক, তৃতীয় রাকাতে প্রথম রাকাতে সূরা আলা, দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া, তৃতীয় রাকাতে ইখলাস, ফালাক, নাস। 3 রাকাত পড়লে কেরাতে সুন্নাত আছে। কথা বোঝা যায়? 3 রাকাত একটানা, 5 রাকাত একটানা, 7 রাকাত 2 2 2 করে 6, 1 রাকাত, এইভাবে। কথা বুঝেছেন? এই বিতের মানেই বেজোড় 1 রাকাতই। রাসূল বেশিরভাগ 1 রাকাতই পড়েছেন, মাঝে মাঝে 3 রাকাত 5 রাকাত। আর দিয়েন না, আর হবে না। ইমাম সূরা ফাতিহা সঠিক নাই, ইমামতি করা জায়েজ আছে কিনা? সঠিক নাই, তাহলে ও ইমাম হলো কেন? ভালো ইমাম নিয়োগ দেন। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খায়ের। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।